اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبه. وقال الله تعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال النبي صلى الله عليه وسلم: زينوا القرآن بأصواتكم فإن الصوت الحسن يزيد القرآن حسنا. وقال الإمام ابن الجزري رحمه الله: والأخذ بالتجويد حتم لازم، من لم يجود القرآن آثم، لأنه به الإله أنزل وهكذا منه إلينا وصل. মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকেও নিয়মিত দার্স হিসেবে ক্লাসে বসার তৌফিক দিয়েছেন। অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কোরআনের জন্য কবুল করেছেন, কিছু সময় ব্যয় করার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম পেশ করছি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং সেই সাথে আপনাদেরকেও শুকরিয়া জ্ঞাপন করছি যারা নিয়মিত আমাদের এই দার্সগুলোতে জয়েন করেন, কোরআন শেখা এবং শেখানোর কাজে নিয়োজিত আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও দুনিয়া এবং আখিরাতে উত্তম বিনিময় দান করুন এবং ইলমান নাফিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, যেন কোরআনের এই খেদমত তারা কিয়ামত পর্যন্ত জারি রাখতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন। আজকে আমাদের হোমওয়ার্ক ছিল সূরা আলা আমরা পড়েছি। তো আমরা নাবা থেকে আলা পর্যন্ত আমরা পড়েছি। আজকে আমরা ইনশাআল্লাহ সূরা গাশিয়া প্র্যাকটিস করব। সূরা গাশিয়া আপনাদের কাছ থেকে শুনবো এবং সেই সাথে আমরা তাজউইদ পড়তেছিলাম, হামস, জাহার, সিদ্দার, খাওয়া, ইস্তিআলা, ইস্তেফাল, ইতবাক, ইনফিতাহ। ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমরা পড়েছি। সামনে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো শুরুতেই যারা পড়া শোনাবেন তারা হ্যান্ড রাইজ করে রাখেন, আর আপনারা যারা ফেসবুকে লাইভ দেখছেন তারা আমাদের এই ভিডিওটি কোরআন প্রচারের স্বার্থে আপনারা শেয়ার করে দিবেন। এবং যারা আমাদের এই জুম প্ল্যাটফর্মে আছেন তারা সকলেই নিজ নিজ জায়গা থেকে আপনাদের ফ্রেন্ডদের সাথে এই লিঙ্কগুলো শেয়ার করবেন, যেন তারাও দুনিয়াতে আখিরাতে উপকৃত হতে পারে। শুরুতে আমি সূরা গাশিয়া থেকে তেলাওয়াত করছি। আপনারা যারা ক্লাসে আছেন আমার তেলাওয়াত কোরআন বের করে শুনুন এবং আমি কিভাবে পড়তেছি পুরোটা তেলাওয়াত শোনার জন্য চেষ্টা করুন, এবং আপনাদের কোনো ভুল থাকলে সেখানে মার্ক করে রাখুন। ইনশাআল্লাহ আমরা কোনো বিষয়ে প্রশ্ন থাকলে সেখানেও আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, সূরা গাশিয়া এর অর্থ হচ্ছে আচ্ছন্নকারী। সূরা জারিয়াতের পরে পরবর্তীতে মক্কায় এই সূরা অবতীর্ণ হয়। তো এই সূরাটি আমাদের বিভিন্ন মসজিদে দেখবেন ইমাম সাহেবরা বিশেষ করে জুমার নামাজে, ঈদের নামাজে এই নামাজটা এই সূরাটা পড়ে। তো এর মধ্যে এই সূরাটা আমি
লাস্ট ক্লাসে মেবি বলেছিলাম আপনাদেরকে যে আপনারা এই সূরাটা একটু পড়বেন, তাফসীর সহ পড়বেন। হ্যাঁ, এই সূরার মধ্যে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে আমাদের জন্য, এবং এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের নামাজ এবং জুমার নামাজ সূরা আলা এবং গশিয়া পাঠ করতেন। ইভেন এমনকি যদি একই দিনে আপনার জুমা এবং একই দিনে যদি ঈদ হইতো, তাহলে উনি এই দুইটা সূরাই পাঠ করতেন। তো এই আয়াতের মধ্যে যে বিষয়বস্তুগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, প্রথম আহ 1 থেকে 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি এবং জাহান্নামী দুই দল মানুষের অবস্থা বর্ণনা করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 থেকে 20 নম্বর আয়াতে আপনার আরবদের যে প্রধান বাহন ছিল এক সময় মরুভূমির উট, এখনো আছে, এটা ওনাদের ঐতিহ্যের, বা ওনারা এখনো এই দুর্গম এলাকাগুলোতে ওনারা উট ব্যবহার করে থাকেন। এবং আমরা যখন তায়েফে গিয়েছিলাম তখন দেখেছি যে ওখানে এখনো এই উটের ব্যবহার আছে। আচ্ছা, তো এরপরে এই উট নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, এই, মানুষদেরকে প্রশ্ন করেছেন 17 নম্বর আয়াত থেকে। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছিলেন যে আল্লাহ আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, যে তারা কি এই উটের দিকে তাকায় না। অর্থাৎ উট প্রাণীটা আরবদের নিকট অনেক বেশি জনপ্রিয় ছিল, অনেক প্রিয় একটা বস্তু ছিলেন। এই উটের আহ প্রায় 100টিরও বেশি আরবি নাম আছে উটের। তার মানে তারা কত বেশি পছন্দ করতো উটকে, এর থেকে বোঝা যায়। আর যে উষ্ট্রি, এই আহ, এর প্রায় 250 নাম আছে, 250-র উপরে নাম আছে। অর্থাৎ এই উট জিনিসটা, উট যে প্রাণীটা, এটা ওনাদের অনেক বেশি একটা প্রিয় একটা বাহন ছিল। ও মনে করেন যে টানা মরুভূমির ভিতরে, যেখানে উপরে আকাশ ছাড়া চারপাশ কোনো কিছুই দেখা যায় না, উপরে নীল আসমান ছাড়া আর কিছুই দেখা যায় না। ওই জায়গাতে মরুভূমির যে ঝড়গুলো হয়, জানি না আপনারা কয়জনে এটা অভিজ্ঞতায় আছেন, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। বিশাল বিশাল ঝড় হয়, যেখানে মানুষজন হারায় যাওয়ার অবস্থা, হারায় যায়, দিক বিদিক আহ, খুঁজে পাওয়া যায় না। সেই সেই কঠিন পরিস্থিতিতে উট টিকে থাকে। ইভেন আপনার আহ উটের যেই আহ পানির পানির একটা জায়গা আছে, যেখানে ও প্রায় একাধারে 10 দিনের পানি ও সংগ্রহ করে রাখতে পারে, 10 দিনের উপরে পানি সে সংগ্রহ করে রাখতে পারে। তাবুকের যুদ্ধে এমন হয়েছিল যে সাহাবায়ে কেরামের কাছে পানি স্বল্পতা আহ উম, অনুভব করলেন। এরপরে তারা উট জবাই করে এর পানি দিয়ে তারা তাদের পানির যে প্রয়োজনীয়তা সেটা মিটাইছেন, তারা পানি পান করছে। তো ইনশাআল্লাহ আপনারা এটা পড়বেন, যেহেতু এটা তাফসীরের ক্লাস না, আমি এর বিশাল ব্যাখ্যায় যাব না। জাস্ট আপনাদেরকে একটু হিন্টস দেওয়া, যেন ইন্ট্রো দেওয়া, যেন আপনারা এটার উপর আগ্রহ হন আর একটু পড়েন, জানেন। ইভেন অনেক বিষয় আছে যে আলোচনা, সব প্রাণী বাদ দিয়ে উট কেন বললেন। হ্যাঁ, তো ইনশাআল্লাহ আপনারা এগুলো পড়াশোনা করবেন, আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যে আমরা দাওয়াতি কাজ করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন যে লাস্তা আলাইহিম বিমুসাইতির, যে আমি আপনাকে শাসক হিসেবে পাঠাই নাই, দারোগা হিসেবে পাঠাই নাই, আপনি উপদেশ দিবেন, ওনারা শুনলে ভালো, না শুনলে ওনারা ওনাদের ক্ষতি করলেন। তো এই জন্য আমরাও আলহামদুলিল্লাহ আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমরা দাওয়াত দিব, তো ওনারা তো শুনলে ভালো, আলহামদুলিল্লাহ, আর না শুনলেও আমাদের কোনো ক্ষতি নেই। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাব। ওকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية؟ وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية
تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم صدق الله العظيم জি জি যারা পড়া শোনাবেন ইনশাআল্লাহ আপনারা হ্যান্ড রেজ করতে পারেন হাফিজ ভাই দেখতে পাচ্ছি তারপরে আব্দুল্লাহ ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছেন আপনার বাসার সবাই ভালো আছে সবাই সুস্থ আছে জি, আলহামদুলিল্লাহ উস্তাদ। আলহামদুলিল্লাহ। জি শুরু করেন ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم এই তটা একটু খেয়াল করেন একটু পিছনের দিকে লাগান ত সেই ত شيطان জি بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه উজু উজু ওয়াও দিয়ে যেন হ্যাঁ উ উ وجوه يومئذ خاشعة عاملة ناصبة تسلى نارا حامية تسقى من عين آنية একটু এখানে খেয়াল করেন যেন সিন পড়ার সময় যেন ঠোঁটটা গোল না থাকে তুস না না হয় তুস তা পড়ার সময় ঠোঁট গোল হবে সিন পড়ার সময় হাসবেন তুস তুস ক তুস ক تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع জু جوع হাসেন আইনে
জুআ। جوع যদি আমরা এটাতে না হাসি তাহলে এটা মোটা হয়ে যায়, এরকম মোটা হয়ে যায়, হ্যাঁ, আইন। আর এই খাবারটার সাথে আমাদের উস্তাদ বলতেন যে এই যে লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা খাবার দিবেন, যেই খাবারে কি হবে, আপনার ওর নারিশ করবে। ক্ষুধাও নিবারণ হবে না, আবার ও হচ্ছে কি মোটা তাজা হবে না, অর্থাৎ ওর কোনো চাহিদাই পূর্ণ করবে না ওই খাবারে। জি হ্যাঁ, এক নাম্বার কি, দুইটা বিষয়, একটা লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, ওর ক্ষুধা কমবে না এটা খাওয়ার পর, ক্ষুধা নিবারণ হবে না। দুই নম্বর হচ্ছে, ধরেন আমরা একটা জিনিস খাইলাম, ক্ষুধা ক্ষুধা হবে না। নিবারণ হয় না, কিন্তু এটাতে আমাদের বেনিফিট আছে, তাই না? যে কোনো খাবার আমরা খাই, তো জাহান্নামীদেরকে ওই খাবার দিব, ওটাতে ওর কোনো বেনিফিট হবে না, ওর ক্ষুধাও নিবারণ হবে না, এবং ওকে হৃষ্টপুষ্টও করবে না ওই খাবার। তো দুনিয়াতে এরকম একটা খাবার আছে, এটা অনেক লোকে খায়, হ্যাঁ, পান করে। তো এটার নাম তো আমরা কি বলবো এখন খুঁজে পাই না। পরে হাফিজুল্লাহ, আপনার মাথায় কিছু আসে এরকম, কি হতে পারে? দুনিয়াতে এরকম একটা খাবার আছে, এটা হচ্ছে যারা ধূমপান করে, সিগারেট। জি, উস্তাদ ধারণা করছিলাম বাট তাই না? তো ওস্তাদ এটা পান আমাদেরকে করার কথা বলছেন তো এই জন্য কনফিউজ হয়ে গেছি। জি জি, তো এই যে সিগারেট তো পান করে, এই জন্য বলছে আর কি। পরে তো এই সিগারেট খেলে কি হয় আমাদের, তো একের তো আপনার যত ক্ষতি আছে তো সবকিছু আছেই, তো না আমাদের পেট ভরে, আর না আমাদের শারীরিক কোনো উন্নতি হয়, আরো যা আছে লিভার ফুসফুস সব ড্যামেজ হয়ে যায়। আচ্ছা, তো এটা পড়েন, আল্লাহ যারা এইটার অভ্যস্ত আছেন, আল্লাহ আমাদেরকে এই অভ্যাস থেকে ফিরে আসে তৌফিক দান করো। আমিন। আচ্ছা, এবার এটা কিন্তু একটা হারাম জিনিস, সোজা কথা, যেটা শরীরে ক্ষতি করে ওইটা নেওয়া হারাম, ছোট হোক আর বড় হোক। ওয়ালা তাকতুলু আনফুসাকুম। আচ্ছা, এবার পড়েন। لا يسمن ولا يغني من جوع মিনের গুণাটা এখানে আর একটা কথা অ্যাড করি, সেটা হচ্ছে অনেকে এই সিগারেটের সাথে পাশাপাশি ইয়ে খায়, জর্দা খায়, পানে। হ্যাঁ, তো এইটাও কিন্তু এই সেই হারামের ভিতরে পড়বে, যারা তামাক জাতীয় দ্রব্য। একটা জিনিস দেখেন, আগে আমার দৃষ্টিতে এটা আমি মজা করে বলি, যে ওনারা যারা হচ্ছে সিগারেট খায়, তো সিগারেট অভ্যস্ত, তারা তো জিনিসটাকে পুড়তেছে, ধোঁয়াটা নিচ্ছে, হ্যাঁ। আর যারা হচ্ছে পানের সাথে এই জর্দা, তারপরে হাদা, তামাক এগুলো খায়, তারা কিন্তু সরাসরি এগুলো খাইতেছে, একদম কাঁচাটা খাইতেছে, ব্যাপারটা বুঝছেন? একটা হচ্ছে রান্না করে খাওয়া, একটা হচ্ছে কাঁচা খাওয়া। তো আল্লাহ সবাইকে এর থেকে বের হওয়ার তৌফিক দান করুন, এটা হারাম জিনিস, তামাক জাতীয় যা আছে। তো আমিন। এটা অনেকে কিভাবে নেয় না, অনেক নামাজি ব্যক্তিরা হয়তো ওনারা খেয়াল করেন না, বা ওনারা জানলে হয়তো এটা গায়ে লাগান। ওকে, আল্লাহ আমাদেরকে এইসব বিষয় থেকে হেফাজত করুন। আর কি, ওই যে আমাদের আগে ওস্তাদ বলতেন যে কেয়ামতের আগে আগে আপনার, আল্লাহ রাসূল হাদিস অনুযায়ী বলতেন যে কেয়ামতের আগে আগে আপনার বিভিন্ন এই যে মদ জাতীয় যে জিনিসগুলো, এগুলো বিভিন্ন নামে বাজারে পাওয়া যাবে। হ্যাঁ, বিভিন্ন নামে দেখবেন, অ্যালকোহল আছে কিন্তু বিভিন্ন নামে, সরাসরি মদ না। হ্যাঁ, তো এইগুলো বাজারে আছে, তার মধ্যে এই যে মদ জাতীয় নেশা জাতীয় দ্রব্য যেগুলা সব এখানে আছে, খমরের ভিতরে পড়ে যায়। আচ্ছা, এরপরে এরপরে যাই, আল্লাহ ইউসমিন। لا يسمن ولا يغني من جوع হাফিজ ভাই আর একটু জিমের কাছে গিয়ে গুন না, জু। من جوع হুম, وجوه ওয়াও দিয়ে, ওয়াওটা ধরেন, বুঝেন? ওয়াওটা যদি ঠোঁট থেকে না হয় তাহলে উজু, হামজা চলে আসে, উজু, উজু। وجوه يومئذ ناعمة এই যে হাফিজ ভাইকে যে ব্যাপারগুলো বলতেছি ভাইয়ের সাথে, আপনারা যারা বিজ্ঞানের তাদের তো আরো বেশি ভুল হয়। আপনারা কোরআন খুলে রাখবেন, কোরআন খুলে বললে পেন্সিল দিয়ে মার্ক করবেন, ইভেন সাথে সাথে আপনারটা ঠিক করে ফেলবেন। আচ্ছা, এরপরে لسعيها راضية এই জিনিসটা আরো খেয়াল করে, লিসা ইহা যদি ইয়া হয়, হ্যাঁ, আর কি এটা হামজা হওয়ার 99% চান্স বেশি। দেখেন হামজা বললে সহজ, লিসা, লিসা ইহা, তাই না?
জি। এটা হামজা হওয়ার চান্স বেশি, তো এটা আরো খেয়াল করে। লিসাইহা রাদিয়াহ। لسعيها راضية হুম। في جنة عالية আইন পাতলা করে, আলিয়াহ। عالية لا تسمع فيها لاغية লাগি, লাগিয়াহ। لاغية এরপরে فيها عين جارية فيها سرر مرفوعة জি, আপনি একদম ধরেন জান্নাতের যে বর্ণনা, হ্যাঁ, কি থাকবে চোখ বন্ধ করে আয়াতগুলো কল্পনা করলে এভাবে ফিল করা যায় যে এরকম এরকম থাকবে, যদিও এটা দুনিয়ার কোনো কিছুর সাথে কল্পনায় যায় না, কিন্তু তারপরে ধরেন যে কি বলে একটা নকল নকল একটা ফিল পাওয়া যায় যে হ্যাঁ এরকম এরকম হবে আল্লাহ যেভাবে বলতেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। এরপরে وأكواب موضوعة ونمارق مصفوفة সরটা আর একটু মোটা করে, নস, নসফুফা। مصفوفة وزرابي مبثوثة বুঝ ভাই, ইয়াটাকে একটু নরম করে, হ্যাঁ, ওয়াজারাবিয়ু, বিয়ু, বিয়ু। وزرابي مبثوثة ইয়াতে কিন্তু আওয়াজ বন্ধ হবে না, রাখাওয়া আছে। হ্যাঁ, যেমন ধরেন আমরা জিমে মাখরাজ করেছি, তো জিমে হয় কি জিম শিন একই মাখরাজ, তো সব থেকে বেশি উপরে লাগে জিম, মনে আছে? জি তারপরে জা, জি, এরপরে হচ্ছে শিন লাগে, শিন, শিন। হ্যাঁ, এরপরে সব থেকে কম একদম কি বলেন না লাগে বললেই চলে এমন অবস্থা, জিমটা ইয়াটা উপরে লাগে, যেমন ইয়া, ইয়া, হালকা স্লাইট, কিঞ্চিত লাগে। তো যার কারণে যদি আপনি বেশি লাগান তখন আওয়াজ বন্ধ হয়ে যাবে, সিদ্ধা হবে, দেখেন ওয়াজারাবি, বি, ইউ, আওয়াজ বন্ধ হয়ে গেল। তো এটাকে একে তো লিনের হরফ নরম করবেন, আবার হচ্ছে রখাওয়া আছে, তো আওয়াজ জ্বলবে, আওয়াজও বন্ধ হবে না, সিদ্ধা তো হবেই না। ওয়াজারাবিয়ু, বি, বিয়ু বাবসুসা। وزرابي مبثوثة এটা একটু খেয়াল করবেন, হ্যাঁ, বিয়ু এই ওয়ার্ডটা। আচ্ছা, এরপরে আর কি, أفلا এটা বড় কোনো ভুল না কিন্তু জি উস্তাদ জি বলতেছিলাম যে এটা বড় কোনো ভুল না, সিফাতের যে ইয়েটা, কিন্তু হয় কি ধরেন আপনি তখন সুন্দর করেন, যার কারণে আপনাকে এই ছোট বিষয়গুলো ধরি আর কি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জি। এরপরে أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى জটা ইতবাকের হরফ আরো মোটা করুন। أفلا ينظرون ফু, إلى ফু, জ দিয়ে ফু। أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت রু মোটা, রুফি, রুফিআত। رفعت وإلى الجبال كيف نصبت তায়ের হামস করেন, মুসিবাত। نصبت জি, وإلى الأرض كيف سطحت এখানে সিন দিয়ে পড়বেন। হ্যাঁ, আমাদের যে এই যে ইন্দু পাক যে করেন ওখানে মেবি উপরে একটা নিচে সদ, উপরে সামথিং লেখা আছে এরকম, রাইট? সিন আপনি কি ইন্দু পাক দিয়ে পড়েন? জি না ওস্তাদ আচ্ছা, ওসমানী দিয়ে পড়েন, সুন্দর। তো অনেক সময় এই যে অনেকে বলেন যে কি দিয়ে পড়বে, এখানে সদ পড়বে নাকি সিন পড়বে, এরকম হয়। তো আমরা হচ্ছে কি পড়ি, আমরা আমরা হাফস তরি, আসিফ তরিকে শাতুবি পড়ি, কি পড়ি? তরিকি সাতবি হাফসান সাথে পড়ে দিই, তরিকে শাতুবি হাফসান, হাফস আন আসিম।
তরিকে শাতিবি, তরিক পড়ি হচ্ছে ইমাম শাতিবির তরিক। আর হচ্ছে আমরা রেওয়ায়াত পড়ি হাফস, ইমাম হাফসের রেওয়ায়াত। এবং আমরা কেরাত পড়ি হচ্ছে ইমাম আসেম আল কুফি, অর্থাৎ কুফাবাসীর যে প্রোনাউন্সিয়েশন ওইটা আমরা পড়ি, ওইটা আমরা এখানে শিখতেছি। তো এই সুতিহাতে নাই, এই যে লাস্তা আলাইহিম বিমুসাইতির এখানে আছে, যদি কথাটা আসছে এখানে বলে ফেলি যে লাস্তা আলাইহিম বিমুসাইতির, তো আপনারা এখানে সদ দিয়ে পড়বেন। হ্যাঁ, তো এখানে মেবি সিন দেওয়া আছে আমাদের হিন্দু বা কোরআনে, লাস্তা আলাইহিম বিমুসাইতির লেখা আছে। তো এটা আহ, যদি আমরা অন্য তরিক আছে যেমন তরিকুল মিসবাহ, এই হাফসান আসেন পড়ার হচ্ছে 52 থেকে 57টা তরিক আছে। হ্যাঁ, তো এগুলো ফর এক্সাম্পল দেখবেন আমরা মক্কা মদিনায় যখন ওনাদের ওখানে যাই তারাবিতে, ওনারা মাদ মুনফাসিল গুলো মুনফাসিল গুলো কসর করে পড়েন। হ্যাঁ, তো যদি ওনারা সম্ভবত তরিকুল রওদা অথবা তরিকুল মিসবাতে পড়েন, তরিকুল ফিল। হ্যাঁ, তো তরিকুল ফিল পড়লে হয় কি ইমাম শাতিবির তরিক, তরিকুল ফিল পড়ে, তো তরিকুল ফিল ফিল অনুযায়ী যদি যখন পড়বেন তখন এই যে মাদ মুনফাসিল কসর করা যাবে, মাদ মুনফাসিল কসর করা যাবে। তো কসর করলে হবে কি তখন আবার বিভিন্ন শব্দ প্রায় 12 থেকে 14টা পার্থক্য আছে এর। হ্যাঁ, এগুলো আমরা যারা উপরের ক্লাসে পড়েন ওনাদেরকে আমরা এগুলো বলি। ইভেন আমি মনে করি এগুলো আমাদের সমাজে মোটামুটি সবারই জানা দরকার, এই অন্তত একটা তরিক হইলো। হ্যাঁ, এই তরিকুল ফিল। কারণ কি আমরা অনেক সময় দ্রুত পড়তে যাই, তো দ্রুত পড়তে গেলে হয় কি এই মাদ গুলো আমরা যখন ছোট করব, যেমন মাদ মুনফাসিল, ইয়া আইয়ুহাল্লাযীন ইয়া আইয়ুহাল্লাযীন আমানু ইয়া আইয়ুহাল্লাযীন, যেমন এখানে আছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। তো এই মাদ মুনফাসিল যখন আমরা ছোট করব তখন আমাদেরকে এই 12 থেকে 14টা নিয়ম অনুসরণ করতে হবে যদি আমরা ছোট করি। আর কি এত সূক্ষ্মভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সেভ করছেন তার বান্দাদেরকে দিয়ে। হ্যাঁ, তো যখন আমরা তরিকুল ফিল পড়বো, তরিকে ফিল পড়লে কি হবে আমরা এই মাদ মুনফাসিল কসর করতে পারবো। হ্যাঁ, অনেকেই তারাবিতে নামাজের এই যে কিছুদিন পর তারাবি আসবে, তখন হবে কি যে ওনারা খুব দ্রুত পড়তে গিয়ে এই মাদটা কোনো কিছু এমনি তো অনেকে তো আছে ট্রেনের মতো গড় 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 করে পড়তেছে, এটা তো একটা আছেই। আর ওনারা আবার অনেকে জেনে পড়েন আলহামদুলিল্লাহ, যারা না জানেন তারা এই বিষয়গুলো কি করেন এই স্কিপ করতেছেন। তো স্কিপ করলে কি হয় তখন আর তরিকে সাতবি থাকে না। বাংলাদেশের মানুষ আমরা যেই মুসাফ দিয়ে পড়ি বা আমরা যে অনুযায়ী পড়ি সেটা হচ্ছে তরিকুল ইমাম তরিকে সাতুবি অনুযায়ী পড়ি। হাফসান আসিম মিন তরিকে সাতুবি। তো এই সাতুবির তরিকে আপনাকে মাদ মুনফাসিল কসর করার কোনো সুযোগ নাই। মাদ মুনফাসিল 4 হারাকা পরিমাণ 4 কাউন্টস পর্যন্ত আপনাকে করতেই হবে, কোনো সুযোগ নেই এটা কসর করার। যখনই আপনি কসর করবেন তখনই আপনাকে এই যে 12 থেকে 14টা ডিফারেন্স চলে আসবে এখানে। তার মধ্যে একটা হচ্ছে লাস্তা আলাইহিম বিমুসাইতির। হ্যাঁ, এখানে এই যে বিমুসাইতির বা এরকম পড়ার কোনো সুযোগ নেই। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সহজ করুন। এরকম করে আরো অনেক চেঞ্জ আছে ইনশাআল্লাহ, আমি কখনো সুযোগ হলে বা আপনাদের জানার আগ্রহ থাকলে ইনশাআল্লাহ আমি আলোচনা করবো। আচ্ছা, এরপরে ভাই শুরু শেষ করেন ফাযাক্কির। আপনি ইয়ে কোন এই যে ওয়াইলাল আরদি। وإلى الأرض كيف سطحت এরপরে فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر মোটা তীর, مسيطر জি ইল্লা মান তাওয়াল্লা। إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر আকবার। أكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। وفي আর
আচ্ছা, এরপরে শফিক ভাই, এরপর আব্দুল্লাহ ভাই পড়া শুনবো ইনশাআল্লাহ। শফিক ভাই আমাদেরকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শফিক ভাই মেবি নেটটা একটু ট্রাভেল করতেছে আপনার ওখানে, একটু চেক করে নিবেন, ইনশাআল্লাহ পড়া শুরু করেন। হুজুর এখন শোনা যাচ্ছে? কি শোনা যাচ্ছে, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি, হাঁটা ক্লিয়ার হাল করেন। আতা বিসমিল্লাহির, হাঁটাও ক্লিয়ার, হ্যাঁ, বিসমিল্লাহির। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর শোনা যাচ্ছে? জি জি ভাই, কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ শুনতে পাচ্ছি। না শুনে আমি বলবো আপনাকে, হ্যাঁ। হাল আতাকা হাদিসুল গাশিয়া। হাঁটা একটু ক্লিয়ার করে, হ্যাল, হ্যাল হাল আতাকা। জি। হাল হাল আতাকা হাদিসুল গাশিয়া। লাম যেন কলকলা না উজু হয়ে যায়, কলকলা যেন না হয়। হাদিসুল না হয়, হাদিসুল গাশিয়া, সুল গ, এভাবে, হ্যাঁ, ধরে ধরে। হাদিসুল গাশিয়া। গাশিয়া, ইয়া, আইন কিন্তু না, আইন গাশিয়া গাশিয়া। ওকে, এরপরে উজুহু ইয়াও উজুহুন ইয়াওমা ইযিন খাশিআ। ভাই উজুহুই গুণা আছে, তানবিনের পরে ইয়া, ইদগাম, ইদগাম কামেল, হ্যাঁ, পরিপূর্ণ গুণা হবে। উজুহুই, এভাবে। উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবাহ। সদ মোটা করে, নাসি, নাসিবাহ। নাসিবাহ তাসলা নারন হামিয়াহ। সদ মোটা করে, তাস, তাস, তাস তাসলা তাস, তাস। তাসলা নারন হামিয়াহ তুসকা মিন আইনিন আইনিন আনিয়া লাইসা লাইসা লাহুম طعام طعام، إلا من عام লাইসা লাহুম, আবার ভাই, عام লাইসা লাহুম, আবার পড়েন। ليس لهم طعام طعام، إلا طعام। طعام জি, পড়েন। طعام إلا إلا ض إلا من ضارية ইল্লা মিন দরি'। এই যে মাদের হরফের পরে আপনি স্টপ করছেন, মাদ হবে। ইয়া মাদের হরফ, এরপরে থামছেন, মাদ, মাদ করে দরি'। আর রিদে মাদ হবে কেন? কারণ ض জের পরে ইয়া আছে। দরি', দরের পরে ضريع জেরের পরে ইয়া মাদ, এরপরে লা ইসমিনু। لا يسمن ولا يغني من গইন, গইন। ভাই এটা গইন, ইউগনি, ইউ। يغني من جور শুনেন, এই গইনে কলকলা হবে না, কলকলা শুধু 5টা হরফ ছুট লাভ দিবে। কোনটা কোনটা বলেন তো? قاف কফ, ত। طاء با جيم دال তাহলে এর মধ্যে তো গইন নেই। তাহলে আমি যদি বলি ইউগ, তাহলে কি হয়? ভুল হয়। يغ ইউগনি, يغ ইউগনি।
পারবেন না? يغني জি, আওয়াজ কন্টিনিউ করবেন, সাউন্ড। ইউগনি মিন জু'। يغني من جوع জু'। جوع হ্যাঁ, এরপরে وجوه يومئذ ناعمة এই যে ওয়াওটা يوم খেয়াল করুন, যেন হয়, যেন উজু না হয় ভাই। হ্যাঁ, উজু ঠোঁট দিয়ে, আর নাইমা আবার পড়েন উজুহুই। وجوه وجوه يومئذ ناعمة জি, এরপরে ليس لسع لسع لسعيها راضعة ইহা, আইন দিয়ে, ইয়া দিয়ে, লিসা ইহা। لسعيها لسعيها راضية হামজা না, হামজা না, লিসা ইহা মানে হামজা। ই, ইহা, ই, ই, ওয়াই, লিসা فيها ইহা। জি, لسعيها راضية جنة عالية لا تسمع فيها لاغية এটা খেয়াল করে পড়েন, আইনের জন্য মাদ না হয়, লা তাসমাউ, মাদ না হয়, লা তাসমাউ ফিহা। لا تسمع فيها لاغية لاغي، لاغية، لاغية غية، غية، ضية ضية غي، غي، غ, غي, এভাবে غي আওয়াজ হবে, غي, গি না, হ্যাঁ, ضي غية। ضية যদি আমি ইংলিশে বলি তাহলে গইনের পরে, যে জি এর পরে এইচ আছে, ঘি, ঘ, ঠিক আছে। ضية খ, খ যেখানে, খ, গ ওইখানে, খ, গ, সেই মাখরাজ থেকে, শুধু আগে পরে লেটার, একটা হরফ একটু আগে, একটা হরফ পরে। এরপরে পড়েন ফিহা। فيها عين جارية فيها سرر مرفوعة মার, র মোটা করে, মারফুআ। مرفوعة জবরের পরে র সুকুন হইলে, জজম হইলে র মোটা হয়। এরপরে ওয়া আকওয়া, وأخواب এক, হামজা ধরেন, কাফ ধরেন, ওয়া এক, যেন ওয়া আখ না হয়, ওয়া এক। وأك হুম, وأكواب موضوعة মাউদু, দদ দিয়ে, জিহ্বার যে পাশ, সাইড, এই সাইড উপরে মারি দাঁত, দু, দু, মাউদুআ। موضوعة এরপরে ونما ونمارق مصفوفة উতে মাদ নেই ভাই, হ্যাঁ, ওয়ানামারিকু মাসফুফা, ونمارق উতে মাদ নাই, مصفوفة উতে মাদ নেই, রিক, فوفة রিকু, রিকু, فوفة ওয়ানামা রিকু। আপনি যে কুতে মাদ করতেছেন, দম্মার পরে পেশ নাই, পেশের পরে ওয়াও নেই, মাদ নাই, হ্যাঁ, দম্মার পরে ওয়াও থাকলে মাদ। ওয়ানামারিকু মাসফুফা, ونمارق مصفوفة মাসফুফা, مصفوفة সদ ধরেন, মাস, মাস হবে, মাসফুফা। مصفوفة وازهر وازهر وازهرن ওয়াজারা، وازهر ওয়াজারা,
বিয়ু ওয়াজারবিয়ু বা না, ধরে মেবে বা পাতলা করে এবং কলকলা করে মেবে সুসা মাবসুসা খেয়াল মাব করেন যেন মা ব না হয় মেবে মেবে মাবে হ্যাঁ মেবে সুসা মাবসুসা জি ওয়াফালা মানে আফালা যুরুনা ইলাল ইবিলি ইলাল ইবিলি কাইফা كيف كاف খুলিকত دي كيف أنا كيف মানে কাফ قاف كيف কাইফা كيف জি কাইফা খুলিকত وإلى السماء كيف رفعت জি وإلى الجبال جبال ভাই মাদের হরফগুলো খেয়াল করবেন আপনি وإلى হ্যাঁ জি হুজুর মাদের হরফগুলো খেয়াল করবেন তিনটি ফাতহার পরে যদি আপনি ওসমানী স্ক্রিপ্ট পড়েন ফাতহার পরে আলিফ দেখলে মাদ জেরের অর্থাৎ জবরের পর আলিফ দেখলে মাদ করবেন জেরের পরে ইয়া দেখলে মাদ করবেন পেশের পরে ওয়াও অর্থাৎ মাদের ইয়া মানে কোনটা ধরেন যে ইয়াতে সুকুন জজম না যেমন এখানে ইয়েতে জজম আছে তাই না এটা মাদের হরফ জি না হুজুর মাদের হরফ না এই ওসমানী স্ক্রিপ্ট অনুযায়ী আমি বলতেছি তো এখানে কি আছে যেমন ফালান্তু ইলাল জিবালি যে বাতে জবরের পরে জারিফ আছে মাদ হ্যাঁ সেম জি ওইভাবে বললে এই যে ইয়া মাদ কোথায় এখানে ওয়ানা মা রিকু এখানে এখানে ওয়াও মাদ আছে এই যে পেশের পরে ওয়াও শুধু ওয়াও এটা ওসমানী স্ক্রিপ্ট এটা আবার আপনি ইয়ার সাথে মিলাইলে হবে না ইন্দু পাক থেকে মিলাইলে হবে না হ্যাঁ এরপরে তো এই মাদের হরফগুলো খেয়াল করে পড়েন আরেকটু আবার ওয়া ইলাল আরদি وإلى الأرض كيف سطحت এই সিন পাতলা এই ত মোটা সুতি হ্যাট এরপরে فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر এখানে যেটা আমি ওই যে ওসমানী স্ক্রিপ্ট আর আমাদের ইন্দু পাকের যে পার্থক্য সেটা হচ্ছে এখানে ইন্দু পাকে কোরআনের মধ্যে এখানে সিন স্মল সিন দেয়া ছোট একটা সিন লেখা আছে আপনার সিন পড়বেন না সদ পড়বেন এখানে হ্যাঁ লাস্তা আলাইহিম বিমুসাইতির যেখানে সদ দেওয়া আছে বিমুসাইতির এরপরে ভাই ইল্লা মান তাওয়াল্লা إلا من تولى وكفر فيو فيعذ فيو فيعذب عذبه عذبه الله عذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم মাশাআল্লাহ ভাই আপনি অনেক ভালো করেছেন আজকে তো আপনার পরামর্শ থাকবে আলহামদুলিল্লাহ আপনার গলার আওয়াজও সুন্দর আর একটু খেয়াল করে পড়বেন প্র্যাকটিস করে হয়তো আসেন নাই প্র্যাকটিস করে আরো সুন্দর হইতো আর এই বিষয়গুলো একটু খেয়াল করে পড়বেন আপনার কোনো অবশ্যই মার্ক করে নিয়েছেন সেই অনুযায়ী পড়লে ইনশাআল্লাহ আরো সুন্দর হবে
বারাকাল্লাহু ফিক। জি আব্দুল্লাহ ভাই, এই যে আমাদের লাস্ট পড়া ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ভাই আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, পড়েন জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل هل أتاك حديث الغاشعة؟ عين يا غاشية. غاشية হুম। وجوه يومئذ خاشية এটা আবার خاشعة কি? عاملة ناصبة تصلى আবার نارا আমিলাতুন, আমিলা عاملة ناصبة আমিলাতুন, তা দি যেন ত না হয়, আমিলাতুন নো। আমিলাতুন না নাসি। এইটা মোটা করতে গিয়ে যেন এটা মোটা না হয়, নুন মোটা না হয়। সদ মোটা করতে গিয়ে নুন নাসিবা না না عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية সিনে হাসেন। তুস গ তুস تسقى تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني ইউসমিনু। এখানে পেশের পরে ওয়াও আছে, কিন্তু এই ওয়াও কিন্তু কি না, মাদের ওয়াও না। মাদের ওয়াও থাকলে ওয়াওর পর জবর থাকতো না, শুধু ওয়াও থাকতো। لا يسمن ولا يغني من جوع ইউগনি يغني يغني من جوع وجوه يومئذ ناعمة ইদিন ইদিন জাল দিয়ে ইদিন يومئذ ناعمة নাইমা। ناعمة لسعيها راضية في جنات عالية في جنة في جنة عالية لا تسمع فيها تسمعون لا تسمع فيها لاغية فيها عين جارية عين جارية عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة صاد نص مصفوفة وزرابي مبصوصة بيو مبصوصة খেয়াল করে মাবসুসা দিয়ে না, সা খেয়াল করে মাবসুসা। مبصوصة সানা সা س মাবসুসা। مبصوصة এই সুসা হইতেছে মানে সিন। সা সুসা, এটা কি সিন না নাকি সা? ف সা, তাহলে মাবসুসা খেয়াল করে পড়েন। مبصوصة হ্যাঁ, পুরোটাই সিন বলতেছেন। সু সু এই সাউন্ড হবে না, এই সাউন্ড হলে তো সফির হয়ে গেল, সিন হয়ে গেল। মাখরাজটা ভুলে গেছি ইন্নালিল্লাহ মাখরাজ হচ্ছে জিহ্বার আগা, উপরে দাঁতের আগা। সা ও হ্যাঁ হ্যাঁ মাবসুসা। مبثوثة এই দেখছেন, সুন্দর। মাখরাজে কেন বলেছি জি। أفلا ينظرون إلى الإبل كيف
خلقت وإلى السماء ইলাস সিন ধরে وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت সুতিহাত فذكر র إنما ধরে ফাযাক্কির কিরে হ্যাঁ এই যে এরকম যেন না হয় ফাযাক্কির فذكر জি فذكر إنما أنت أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر أكبر إن إلينا إن إلينا إيابهم ثم إن علينا حسابهم মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক সুন্দর হয়েছে তো এই যে সাটার খেয়াল করবেন আর যে বিষয়গুলো বললাম প্রথমে শুরুতে গশি এইগুলো ঠিক করে পড়লে ইনশাআল্লাহ আরো সুন্দর হবে ইনশাআল্লাহ বারাকাল্লাহু ফিক জাযাকুমুল্লাহ খাইর আচ্ছা এরপর আমাদের 2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমি আরেকটি বিষয় যেটা আমাদের রয়ে গেছে মাখরাজ তাজবিদ আমরা আজকে জানবো ইতবাক এবং ইনফিতাহ ইতবাক কি ইতবাক হচ্ছে জিহ্বার মধ্যখান এবং তালুর মাঝে আওয়াজ আবদ্ধ হওয়া ইবনে জাযারি ওনার কিতাবে বলছে ওয়াসাদু দাদুন তাউ যাউন মুতবাকা সাদ দাদ তা যা এই চারটা হরফ হচ্ছে ইতবাকের হরফ এটা সব থেকে মোটা হরফ এই চারটা ইস্তেগলার হরফের থেকেও কি এই আওয়াজ ইস্তেগলার হরফ কখনো কখনো হালকা আওয়াজ কমে যায় হরফ তো কমে যায় হ্যাঁ কিন্তু এই হরফগুলো এই ইতবাকের হরফ কখনোই কি কমবে না আওয়াজ কখনোই হালকা হবে না সব সময় ভারী থাকবে সে কাসরা আসুক যেখানে যেভাবে যে অবস্থায় আসুক হ্যাঁ তো ইনশাআল্লাহ তো ইতবাক হচ্ছে যদি আমরা এইভাবে বলি হরফ উচ্চারণের সময় হরফ আমরা যে আরবি হরফগুলো যে উচ্চারণ করি এই উচ্চারণের সময় আমাদের জিহ্বা এবং তালুর মাঝখানে মধ্যবর্তী যে স্থান এখানে আওয়াজটা আটকে পড়ে যায় যেমন ধরেন স আওয়াজটা কিন্তু বের হয়ে যায় না যেমন সা বা বের হয়ে যায় না আটকে আছে স দ ত ভ এই চারটা হরফ দেখবেন যে অবস্থায় আসুক এটা এখানে আটকে থাকে যার কারণে এই এইটাকে এই হরফগুলোর নাম হচ্ছে ইতবাক এটা হচ্ছে ইতবাক তো এই চারটা হরফ ছাড়া বাকি যা আছে সব হচ্ছে ইনফিতাহ ইতবাক ইনফিতাহ ইতবাক ইনফিতাহ তো ইনফিতাহ কি ইনফিতাহ যদি আমরা বলা যায় যে আমরা আরবিতে একটা শব্দ জানি ফাতাহা ইয়াফতাহু হ্যাঁ মানে ওপেন হওয়া খুলে যাওয়া যে হরফগুলো পড়ার সময় মুখ বন্ধ থাকে না বা আমাদের আওয়াজগুলো জিহ্বা এবং তালুর মাঝখানে আবদ্ধ হয়ে থাকে না এটা হচ্ছে ইনফিতাহ যেটা খুলে যায় আওয়াজ জিহ্বা এবং তালুর মাঝখানে আবদ্ধ থাকে না খুলে যায় আমাদের মুখ খুলে যায় পড়ার সময় যেমন বা তা সা জা হা তো এই হচ্ছে ইতবাক এবং ইনফিতাহ তো ইনফিতার ইতবাকের যে হরফ ছাড়া ইতবাকের 4টা হরফ ছাড়া বাকি সব হরফ কি ইনফিতাহ 24টা হরফ আশা করি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আপনারা এই সিফাতের এই নামগুলো ভালোভাবে মুখস্থ করে ফেলবেন আমাদের ইনশাআল্লাহ এই যে প্রয়োজনে আমরা এই সিফাতের এই 4টা শেষ করার পরেই আমাদের এই সিফাতের এই আলোচনাগুলো পড়ার পরে আমরা প্রয়োজনের টেস্ট নিব আপনারা এই নামগুলো মুখস্থ শোনাবেন আমাদেরকে এবং কোনটার কি অর্থ সেটাও বলবেন আমি জিজ্ঞেস করবে তো কি হবে ইতবা এইভাবে আমরা হামস জাহার সিদ্দা রাফা ইস্তিআলা ইস্তিফাল ইতবাক ইনফিতাহ
তো আমরা 8টা শিখেছি, আর 2টা বাকি আছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা শিখবো যদি আল্লাহ তৌফিক দান করেন। তো আজকে আলহামদুলিল্লাহ আপনাদের ধন্যবাদ দীর্ঘক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।